মিরপুর ১৪ বিএনপির চমক জাগানিয়া প্রার্থী সানজিদা তুলিকে নাস্তিক দেশ থেকে বিতাড়িত তসলিমা নাসরিন সমর্থন দিয়েছেন। তিনি ৪টি বিয়ে অর্থাৎ ইসলামের একটি ধারাকে অবমাননা করে বক্তব্য দিয়েছেন। এটি নিয়ে তোলপাড়, এমনকি বিএনপির অসংখ্য অ্যাক্টিভিস্ট এটা নিয়ে যথেষ্ট সমালোচনা করেছেন। তো সারা বাংলাদেশে বিএনপি, জামায়াত ইসলাম এবং বিএনপি যে পরিমাণ যত প্রার্থীকে চূড়ান্ত করেছে তার মধ্যে সবচাইতে বড় চমক ছিল মিরপুর ১৪। এখানে জামায়াত ইসলাম তাদের প্রার্থী হিসেবে চূড়ান্ত ব্যক্তিকে ঘোষণা করেছে ব্যারিস্টার আরমানকে। এই আরমান ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা, আরেক মজলুম, হাসিনার ফাঁসির দণ্ডপ্রাপ্ত, অন্যায়ভাবে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর সন্তান ব্যারিস্টার আরমান। তার জন্ম এই মিরপুরেই। আর বিএনপি প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে সানজিদা তুলিকে, যার ভাই এ হাসিনার একজন গুম হওয়া ব্যক্তি, তিনিও মজলুম পরিবারের সন্তান। তো এই দুটি প্রার্থী, দুটি পরিবার, দুইজন প্রার্থী। সবচাইতে চমকের কারণ হলো কি জানেন? আরমানকে যখন জিজ্ঞেস করা হয়েছে সানজিদা তুলির ব্যাপারে কিছু বলুন, আপনার প্রতিদ্বন্দ্বীর ব্যাপারে কিছু বলুন, তিনি বলেছেন এখানে কেউ হারবে না, এখানে গণতন্ত্র জিতবে, মজলুমরা জিতবে। যদি আমিও জিতি তাও মজলুমরা জিতবে, যদি সানজিদা তুলি জিতে তাও মজলুমরা জিতবে, সে আমার বোনের মতো। চমৎকার কথা বলেছে। তার এই কথার পরিপ্রেক্ষিতে সানজিদা তুলিও চমৎকারভাবে বলেছেন যে ব্যারিস্টার আরমানের মাঝে আমি আমার হারিয়ে যাওয়া, গুম হওয়া, খুন হওয়া ভাইয়ের গন্ধ খুঁজে পাই। তাদের এই চমৎকার সৌজন্যবোধ সংগ্রাম আলোচনা সারা বাংলাদেশে তোলপাড় শুরু হয়েছে। বাংলাদেশের সংস্কৃতি এত নিম্ন পর্যায়ে পৌঁছেছে যে এই ধরনের সুন্দর কথা শুনলে আসলে আমরা চমকিত হই, চমকে যাই। আমার পশম দাঁড়িয়ে গেছে তাদের ভালো কথা শোনা। বাংলাদেশের রাজনীতিতে তো ভালো কথা শোনা যায় না। মির্জা ফখরুলের মতো লোক স্যাঁচরামি কথা বলে, শোনেন না, সরি। তো এই যে চমক জাগানোর মধ্যে সানজিদা তুলিকে হঠাৎ করে সমর্থন দিয়ে বসেছে তসলিমা নাসরিন, দেশ থেকে বিতাড়িত নাস্তিক তসলিমা নাসরিন, ইসলাম বিদ্বেষী। তসলিমা নাসরিন সমর্থন দিল কেন? সম্প্রতি তিনি একটি বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশের পুরুষরা নাকি 4টি বিয়ে করতে চায়। তো আমার বোনেরা এই পুরুষদেরকে কি সেই অনুমতি দিয়েছে? এই সমাজ আমরা চাই না। সানজিদা তুলি ভুলে হোক না ভুলে হোক এই কথাটা বলেছেন। বাংলাদেশে 1% পুরুষও পাবেন না যারা 2 বিয়ে করে, 1%ও পাবেন না। এটা নিয়ে কেন কথা বলল সে? এর কারণ দুটি। সেদিন মির্জা ফখরুল এসেছিল মিরপুরে। মির্জা ফখরুল একজন নাস্তিক, নারীবাদী, ইসলাম বিদ্বেষী। যতই বিএনপি করুক, অরিজিনাল বিএনপির মানুষ ইসলাম বিদ্বেষী না, মানে ভোটার যারা, কিন্তু বিএনপির নেতারা ইসলাম বিদ্বেষী, ভারতপন্থী, উল্টা। ভোটারদের সাথে বিএনপির নেতাদের অবস্থান উল্টা। আগে এত বেশি ছিল না, এখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তো মির্জা ফখরুল এসেছে এখানে, আর যেখানে তিনি এই বক্তব্যটা দিয়েছেন সেখানে এক সময় কিছুদিন তসলিমা নাসরিন বসবাস করত তার ছাত্র জীবনে। তো তার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, একজন শুভাকাঙ্ক্ষী তাকে উস্কানি দিয়েছে এমন একটি বক্তব্য দেওয়ার জন্য যে সারা বাংলাদেশে তাকে চিনতে হবে, একটি বক্তব্য দিয়ে চিনে ফেলবে নারীবাদী হলে। মেরে দিছে বক্তব্য। মির্জা ফখরুলের উত্তাপ। এখানে আবার কয়েকজন হেভিওয়েট প্রার্থী আছে। আমিনুল, ফুটবলার আমিনুল, চিনেছেন? যাকে দেখলে মানুষ বাংলাদেশ দেখতো, এই যে হাতকড়া পরা অবস্থায়। ওর জন্য, আমিনুলের জন্য কিন্তু আমরাও ক্যাম্পেইন করেছি, তার মুক্তির জন্য অনলাইন ক্যাম্পেইন করেছি, সরাসরি গিয়েছি, মিছিলে গিয়েছি। একদম নিপীড়িত, নির্যাতিত মানুষ। আমিনুল তো অপরাধী না, সে তো ফেরেশতা না, 2-একটা ভুল থাকতে পারে, কিন্তু সে অপরাধী না। কি কারণে তাকে হাসিনা এত জুলুমের মুখোমুখি করেছে? শুধুমাত্র বিএনপি করার কারণে। ঠিক আছে, তো সেই আমিনুলকে না দিয়ে এই তুলিকে প্রার্থী করেছে বিএনপি। যাই হোক, তো এই যে সানজিদা এবং তুলি, মানুষ কিন্তু অনেক কনফিউশনে ছিল এটা নিয়ে। এটা বলার আগে একজন অনলাইন অ্যাক্টিভিস্টের কিছু বক্তব্য আপনাদেরকে শোনাই। এই যে দেখেন, সানজিদা তুলি যে কথাটা বলেছেন, মূলত এই কথাটা বলেছেন তিনি যে সমাজে পুরুষের 4টি বিয়ে করার অধিকার আছে, সেই সমাজ
আমরা চাই না। জ্যাকিব মিল্টন একটি স্ট্যাটাসে লিখেছেন, যেই দল পতিতালয়কে সমর্থন করে, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, এ কিন্তু বিএনপির অ্যাক্টিভিস্ট। বিএনপি তারেক রহমানের পক্ষে অনেক অবস্থান নিয়েছে, যে তারেক রহমানের বিরুদ্ধে যখন প্রথম আলো অপপ্রচার করত, সেই নিয়ে তুলি কোনো বা সমাজ গড়তে চায়। এই মেয়ে যে নাস্তিক সেটা বুঝতাম না, জানতাম না। এরা ইসলামকে বিকৃত করে কথা বলে। তো এই যে জ্যাকব মিল্টন যে কথা, দর্শক কি বলেছে তার দু একটা কথা আমাদের একটু শোনা দরকার বলে মনে করেন কিনা দেখি আমরা এ ব্যাপারে। অ্যাকচুয়ালি আসলে দর্শকের বক্তব্য কি। তিনি বিএনপির অনেক অসঙ্গতি মোটামুটি তুলে ধরেন। এই যে দেখেন, মির্জা ফখরুলের সাথে আন্তরিকতা শেখ হাসিনার, দেখেন দেখেছেন জ্যাকব মিল্টনের এই ফেসবুক এর স্ট্যাটাস। এরপরে দেখেন সানজিদা তুলির ফ্রি মিক্সিং নিয়ে লিখেছে, ছবি তুলেছে জ্যাকব মিল্টন, মেয়ের ছেলেদের সাথে ফ্রি মিক্সিং, অর্থাৎ দলের লোক এরা, তাদের সাথে ফ্রি মিক্সিং নিয়ে তিনি এখানে স্ট্যাটাসে মন্তব্য করেছেন। এদিকে আবার সালাউদ্দিন আহমেদ কিন্তু বলেছে স্পষ্টভাবে যে আমরা এই কি বলছে, মদিনার ইসলাম চায়। তো সালাউদ্দিন বলছে মদিনার ইসলাম চায়, তুলি বলছে আমরা ওই সময়, তাহলে এটা ইসলামের সাথে সাংঘর্ষিক। কিন্তু সালাউদ্দিন বলল তারা মদিনার ইসলাম চায়। এখানে অ্যাডভোকেট মঞ্জুরুল আমিন লিখেছে, 4 বিয়ে বাধ্যবাধকতামূলক কোনো বিষয় না। মাকসুদুল আলম লিখেছে, আসল চরিত্র ধীরে ধীরে বের হয়ে আসছে। আলমগীর কাজী লিখেছে, এর সমকামিতা পছন্দ। মেয়েদের ক্ষেত্রে তো সমকামিতা হবে না, লেসবিয়ান হবে। যাই হোক, হেতিরা তো 14-15 জনের সাথে অবৈধ সম্পর্ক রাখে। তারপরে সায়েন্স 1978, হ্যাঁ তোর মায়ের বন্ধু ছিলাম আমি। জামায়াত শিবির আজ জনতার কলিজার টুকরা সংগঠন হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, রাজু আহমেদ লিখেছে, 4 বিয়ে মানে না, কিন্তু খোঁজ নিয়ে দেখেন 40টা চালায়। এটা দর্শক একটা কনফিউশনে ছিল আসলে এই আসনে, যারা ভালো দর্শক বা ভোটার। কনফিউশনটা কি? কনফিউশনটা হলো আপনার কাকে ভোট দিবে। এখন যাদের মনে একটু ইসলামের জন্য সফট কর্নার আছে, তারা ধীরে ধীরে আরমানের দিকে ঢুকে যাবে। পরিস্থিতি মানুষের ডিসাইড করাটা সহজ হয়ে যাবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।